উত্তর বলেছি আমরা ইয়েস, আই উইল ইট আ বার্গার, আমি বার্গার খাবো। আচ্ছা, এরকম ভাবে এখানে একটা অবজেক্ট দিয়ে দিয়ে বলা হয়েছে। আচ্ছা, এই যে পড়াটা ছিল আপনাদের, এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে? পড়া বুঝেন নাই বা কিছু? কেউ আছেন? জি না স্যার, এগুলা প্রায় আগের মতোই। আচ্ছা, তাহলে এখন দেখেন, এখন আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন যে মানুষের নাম, স্থানের নাম, দিন বা মাসের নাম, ভাষার নাম ইত্যাদির আগে ইংরেজিতে এ বা দা হয় না। এই শব্দগুলোর শেষে কখনো এস হয় না, অর্থাৎ এগুলো বহুবচন হয় না। এই শব্দগুলোর প্রথম অক্ষর সর্বদা বড় হাতে হয়। মানে এই যে ইগুলো আছে, এগুলোতে আমরা নির্দিষ্ট করার জন্য স্বাভাবিকভাবে আমরা দা বা দি যেটা ব্যবহার করি, বা এ বা এন, এটা একটা সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার করি। এটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট করার জন্য ব্যবহার করি। তো নাম বা মানুষের নাম বা দিন মাসের নাম বা ভাষার নামের শুরুতে এই দি বা আ এটা ব্যবহার হয় না, এবং এগুলো কখনো বহুবচন হবে না, অর্থাৎ এগুলো শেষে এই জন্য এস ও যুক্ত হবে না। বুঝতে পেরেছেন এটা? স্যার একটু আবার বললে ভালো হবে। আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে দেখেন মানুষের নাম যেরকম ধরেন রাশেদ, খালেদ, এরপর হচ্ছে দিন শনিবার রবিবার সোমবার, অথবা মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ বা জানুয়ারি ফেব্রুয়ারি, ভাষার নাম বাংলা ইংরেজি হিন্দি আরবি পর্তুগিজ স্প্যানিশ। এই যে যে জিনিসগুলো আছে, এগুলোর শুরুতে কখনো দা বসবে না বা আ বসবে না। এই দা বসে বা আ বসে হচ্ছে একটা নির্দিষ্ট করার জন্য। মানুষের নাম তো আগে থেকে নির্দিষ্ট, দিন মাসের নাম ভাষার নাম এগুলো তো আগে থেকে নির্দিষ্ট। এই জন্য এগুলো শুরুতে আর আ বসবে না। এই এগুলোর শেষে এস ও যুক্ত হবে না, মানে বহু বচনের যে এস আছে এগুলো যুক্ত হবে না, কারণ এগুলোর কোনো বহু বচন নেই। যেরকম ধরেন রাশেদ, রাশেদের কোনো বহু বচন নেই। শনিবার রবিবারে কোনো বহু বচন নেই। আবার জানুয়ারি ফেব্রুয়ারি কোনো বহু বচন নেই। বাংলা ইংরেজি এগুলোর কোনো বহু বচন নেই, এই জন্য এগুলোর শেষে এস ও যুক্ত হবে না। আর এইগুলো যখন আমরা কোনো বাক্যের মধ্যে লিখবো, তখন সব সময় এগুলো শুরু, মানে এগুলোর যে প্রথম অক্ষর আছে, প্রথম অক্ষর বড় হাতের হবে সব জায়গায়। এগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে, মানে বড় হাতের অক্ষর হবে এটা। এখন বুঝতে পেরেছেন আপনারা? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি এখন স্যার। দেখেন, এখন আমরা আরেক ধরনের প্রশ্নে আসছি, এটাকে বলি হচ্ছে WH কোশ্চেন। সহজ কথায় WH কোশ্চেন, মানে যেই সকল প্রশ্নের মধ্যে আমরা ডব্লিউ এবং এইচ আছে সেগুলোকেই আমরা বলি WH কোশ্চেন। তো এগুলো কি কি আছে প্রথমেই দেখেন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, এটা আমরা পড়ে আসছি হোয়াট। প্রথমটা হচ্ছে হোয়াট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এটা কিন্তু হোয়াট না, হ দিয়ে না, হোয়াট, মানে ও দিয়ে বলতে পারেন। ও ও মানে ও ও আছে না, সেই ও দিয়ে হোয়াট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। এখানে শুধুমাত্র আপনাদের প্রশ্ন দেওয়া আছে, কিন্তু আপনাকে এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস করবেন আপনারা। আগে আগে আপাতত পড়ি যে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। দ্বিতীয়টা হচ্ছে ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। হোয়াট মানে হচ্ছে কি, মানে কোন জিনিস, কি এটা। আর ওয়াই, ওয়াই মানে কেন। ওয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে। ওয়াই, কেন। ওয়ার উইল ইউ ইট, ওয়ার মানে কোথায়। ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন। ওয়ার কখন? কোথায়, ওয়েন কখন। এরপরে হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে, এটা হচ্ছে হাউ। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হুম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হাউ মানে কিভাবে বা কেমন দুটোই হয়, আর হুম মানে কাকে। হুম কাকে, হাউ কিভাবে বা কেমন। আবার বলি, হোয়াট মানে কি, ওয়াই মানে কেন, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ মানে কিভাবে বা কেমন, হুম মানে কাকে। আচ্ছা, আচ্ছা এটা আমরা স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ বলেন। স্যার, জি। আচ্ছা, এখানে শব্দটা কি হয়েন হবে না কি ওয়েন হবে, মানে এসটার উচ্চারণ কি হবে না না, এইচটার? এখানে উপরে চারটার কোনোটারই এস মানে এইচ যেটা আছে সেটা উচ্চারণ আসবে না। হোয়াট, ওয়াই, ওয়ার, ওয়েন সবগুলো এরকম হবে।
অয়েন। হ্যাঁ। আমরা তো হোয়াই বলি, এটা কি হোয়াই হবে না ওয়াই? না, ওয়ান, ওয়াই, ওয়াই। এটা আমরা হ্যাঁ হয় ও, বলি, কিন্তু হয় বললে তো মানে এটা হচ্ছে আমাদের মানে ভুল পড়া। ওয়াই। ও আচ্ছা, এটা একটু আপনি পড়ার সময় আমাদেরকে একটু ক্লিয়ারলি পড়াইন বা বললেন, তাহলে বুঝবো। তাহলে এটা অয়েন, মানে হয়েন হবে না। না, হয় না। প্রথম যে চারটা আছে, প্রথম চারটার কোনোটারই এতদিন তো স্যার আমরা হয়েন পড়ে আসছি। এতদিন আমরা অনেক কিছু পড়ে আসছি, আমি এখনো পড়ি। কারণ ওই যে ছোটবেলা থেকে পড়ে আসতে আসতে অনেক কিছু এমন আছে যেগুলোর উচ্চারণ আমার এখনো ভুল হয়। হয়, এটা আসলে কিছু করার নাই, পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তো হচ্ছে হুম, হোয়াট, ওয়াই, হুম। ওয়ার, ওয়েন। যে হোয়াট মানে আচ্ছা, হচ্ছে কি, ওয়াই মানে কেন, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ কিভাবে বা কেমন, হু কাকে। আচ্ছা, এই ছয়টা তো বুঝতে এগুলো পেরেছেন স্যার না? হুম ছয়টা। হবে না ওম হবে? এটা হুম হবে, হুম। এটা হ আসবে। এখানে হর উচ্চারণটা আছে। হ্যাঁ, এখানে হয় এখানে উচ্চারণ। হুম উইল ইউ ওয়েন হেল্প, তুমি কাকে সাহায্য করবে। হবে। এরপরে দেখেন, এখানে আমরা বললাম হচ্ছে কি, কেন, কোথায়, কখন, কিভাবে, কাকে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কোন, মানে কোনটা, কোন জিনিস। দেখেন, হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি। আচ্ছা, দেখেন এখানে হুইচ কোনটি, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুর বা খেজুরটি খাবে। উইচ মানে কোনটি, মানে কোনটা বা কোনটি। উইচ এটা বহুবচনের ক্ষেত্রেও ব্যবহার হয় কিন্তু ওইরকম ভাবেই, আবার এক বচনের ক্ষেত্রেও ওইভাবেই ব্যবহার হয়। উইচ ডেট উইল ইউ ইট, কোন ধরনের খাবার, মানে তুমি কোন খেজুরটি খাবে। উইচ অন উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। এরপরে এখানে দেখেন, স্যার কি উইচ বললেন না হুইচ বললেন? এটা আপনার উইচ, হুইচ হবে, উইচ। হুইচ। আচ্ছা, উইচ মানে এইচটা উচ্চারণে আসবে না, উইচ। বুঝতে পেরেছেন? উইচ। এইচ, এইচ আসবে নাকি আসবে না স্যার? আসবে না, না, আসবে না। আচ্ছা, না, না। হুইচ, হুইচ, আচ্ছা। উইচ। উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুর খাবে। উইচ অন উইল ইউ ইট, তুমি কোনটি খাবে। এরপর দেখেন, হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। কাইন্ড অফ, কাইন্ড অফ, টাইপ অফ, এগুলো এক ধরনের একটা ব্যবহার। কোন ধরনের, এই ধরনের বোঝানোর জন্য কাইন্ড অফ ব্যবহার করা হয়। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপ অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। কাইন্ড অফ এবং টাইপ অফ দুইটা একই। বুঝতে পেরেছেন? জি। এরপরে হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ডেট উইল ইউ ইট, হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট। এটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। কাইন্ড অফ এর বহুবচন হচ্ছে কাইন্ডস অফ, আর টাইপ অফ এর বহুবচন হচ্ছে টাইপস অফ। হোয়াট কাইন্ড অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে। এরপরে দেখেন, হাউ মাচ সুগার উইল ইউ ইট, কি পরিমাণ, মানে তুমি কতটুকু চিনি খাবে। হাউ মাচ মানে কতটুকু, কি পরিমাণ বলতে পারেন। হাউ মাচ সুগার উইল ইউ ইট, তুমি কতটুকু চিনি খাবে। হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। হাউ মাচ আর হাউ মেনি সেম অর্থ, একই অর্থ। কতটুকু, কতগুলো, একই প্রায়। আচ্ছা তো পার্থক্য স্যার, হচ্ছে, হ্যাঁ কিছু বলবেন? জি বলতে আমি যে হাউ মাছ কতটুকু, আবার কি শুধু কত বুঝায়, যে হাউ মাছ কত, এটা বুঝায় না শুধু? হ্যাঁ, হাউ মাচ মানে কোন জায়গায় আপনি যখন কোনো কিছুর দাম জিজ্ঞাসা করবেন, তখন জি, জি। হাউ মাচ প্রাইস বা হাউ মেনি না বলে আপনি হাউ মাচ, শুধু হাউ মাচ বলতে পারবেন। শুধু হাউ মাছ বুঝাবে, কত বুঝাবে, জি। হ্যাঁ, আরবিতে আচ্ছা, যেরকম শুধু বিকাম যে বোঝানো হয় যে কত, এরকম ইংরেজিতেও আপনারা হাউ মাচ বলে বলতে পারবেন। ঠিক তো আছে। হাউ মাচ ব্যবহার হয় হচ্ছে, মানে হাউ মাচ সুগার, এইটার যে হাউ মাচ আছে, হাউ মাচ ব্যবহার হয় হচ্ছে যেগুলো স্বাভাবিকভাবে গণনা করি না আমরা, সেগুলোর ক্ষেত্রে হাউ মাচ। আর যেগুলো আমরা ও, গণনা করি সেগুলো হচ্ছে হাউ মেনি। যদি বলি যে কতটুকু চিনি তুমি খাবে, হাউ মাচ সুগার উইল ইউ ইট,
যে বলি যে কতগুলো খেজুর তুমি খাবে, হাউ মেনি ডেটস উইল ইউ ইট, তুমি কতগুলো খেজুর খাবে। যেগুলো গণনায় আসে সেগুলো হচ্ছে হাউ মেনি, যেগুলো গণনায় আসে না সেগুলো হচ্ছে হাউ মাচ। আচ্ছা স্যার, ধরেন আমি বলতে পারি যে এই ঘন্টায় মানে তোমার কত প্রোডাকশন হয়েছে এটা তো গণনা করা যায়, তখন কি হাউ মাচ বলবো না হাউ মেনি বলবো, মানে এই ঘন্টায় কত না, আপনার এত বলতে পারছেন ঘন্টা বলতেছেন, আপনার প্রোডাকশনের কথা বলতেছেন না, যে তোমার এই ঘন্টায় প্রোডাকশন? কতগুলো প্রোডাকশন, প্রোডাকশন তো প্রোডাকশন, আপনার গণনা করবেন, প্রোডাকশন তো গণনার জিনিস। হ্যাঁ, তখন কি হাউ মাচ না হাউ মেনি? হাউ মেনি। হাউ মেনি। হাউ মেনি। আচ্ছা ঠিক আছে, এই এখন জায়গায় একটু আপনার ডাউট ছিল। প্রোডাকশনটাও হতে পারে, যদি ধরেন যে আপনার প্রোডাকশনটা হয় হচ্ছে যেগুলো গণনা করা যায় না, একটা বড় জিনিস, যদি ধরেন যে আপনার বালুর কারখানা যদি থাকে, সিমেন্টের কারখানা থাকে, তাহলে হচ্ছে আপনার এরকম ভাবে আসতে পারে। যেরকম ধর আপনার রডের কারখানা থাকে, তো রড যদি জি, আপনি ভাবে কেজি বাও হয়, তাহলে হচ্ছে ওখানে হাও মাছ আসবে। তবে আপনার যদি কাপড়ের কারখানাও থাকে, ধরেন শিল্প কাপড়ের কারখানা, কারখানা, প্যান্ট প্যান্ট শার্ট, ওগুলাতেও গণনা হয়, যে ওসব হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, হলে এখানে হাউ মেনি। এটা আসলে জিনিসের উপরে দেখেন, যেরকম ধরেন কলা যেটা গণনা করা বাংলাদেশে, যায় আর একটা হ্যাঁ ধরেন জি, বাংলাদেশে আমরা কলা কিনি হচ্ছে হালি, ডজন এরকম করে, জি, বাংলাদেশে হচ্ছে জি, হাউ মেনি। কিন্তু আমরা মিশরে কলা কিনি হচ্ছে কেজি, তো এখানে এটা হাউ মাছ, এখানে হাউ মেনি বলা যাবে না। তো সেম আপনার হাউ মাচ। প্রোডাকশন যেটা করছেন, হ্যাঁ সেটার যদি কাপড় হয়, ধরেন কাপড়ও দুই রকমের হতে পারে, হয়তো আপনার এটা কোনো আপনার সংখ্যা হিসেবে করছেন এতগুলো কাপড়, অথবা কত গজ হচ্ছে সেটার হিসাবে, তো সেইভাবে হবে আপনাদের যে কতটুকু প্রোডাকশন আর হচ্ছে। আপনি কি মিশরে অবস্থান করতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ, মিশরে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা বুঝতে পারছেন না, আচ্ছা, হাউ মাচ আর হাউ মেনির পার্থক্য? জি, জি, স্যার বুঝতে এখন পারছি বুঝতে স্যার। পারছি sir। যেটা হ্যাঁ গণনা করা যায় হাউ মেনি, আর যেটা গণনা করা যায় না এটা আমরা বুঝে নিব যে সেটা হচ্ছে যে হাউ মাচ। হ্যাঁ, জি, মানে ধরেন যে গণনা তো সবই, এখানে ধরেন যে দিছে যে সুগার যেমন চিনি সুগারের, স্যার, চিনি, হ্যাঁ এটা কি সুগার গণনা তো করা? চাইলে তো গণনা করতেই পারেন, মানে যে কি না, পরমাণু চাইলে এটা যন্ত্র তো দিয়ে করবে দেওয়া না কেউ। করা যায়, কিন্তু এটা কেউ করবে না। করে না, এই আমি যে, গণনা করবোই, সেটা হচ্ছে এক হিসাব, আপনি তো সাধারণত করবে না। হ্যাঁ এই, জি, আচ্ছা, আচ্ছা, এখন দেখেন নতুন আরেকটা, যে হাউ মেনি টাইমস, কতবার। হাউ মেনি টাইমস মানে কতবার। উইল ইউ ইট, তুমি কতবার খাবে, মেনি টাইমস। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি ইট। কতবার খাবে। দেখেন আপনারা শুধু মানে এটা এখন মনে রাখার দরকার নাই, তাও আমি বলতেছি, মেনি টাইমস মানে কিন্তু অনেকবার বোঝায়। আপনার কাছে কেউ যদি জিজ্ঞাসা করে, এই তুমি ওদিকে কতবার গেছো, তো বলবো, অনেকবার গেছি, আমি বলতে পারি মেনি টাইমস, আমি অনেকবার মেনি গেছি। টাইমস। হুম, এটা বলা যায়। আচ্ছা, এরপরে দেখেন হাউ শব্দটা অফেনও বলতে পারেন, অফটেনও বলতে পারেন, মানে কতবার। হাউ অফটেন বা হাউ অফেন দুটোই বলা যায়। হাউ অফেন উইল ইউ ইট, এটা সুন্দর বেশি। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে, বা তুমি কতক্ষণ পর পর খাবে। হাউ অফেন মানে কত? কতবার, বা কতক্ষণ পর পর। এটা একটু খেয়াল রাখবেন আপনারা, যে হাউ অফেন বা অফটেন দুটোই বলা যায়, আর অফেনের এটা কতবার হয় এবং কতক্ষণ পর পর দুইটাই আসে। এরপরে দেখেন হোয়াট এলস উইল ইউ ইট, এটা এলসি না এলস। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হোয়াট এলস, স্যার দুইটা দুইটা রয়ে গেছে মনে হয় উপরে। হাউ লং উইল ইট ও আচ্ছা আর আচ্ছা, হাউ ফার, হাউ হাউ লং উইল ইউ ইট, হাউ লং মানে কতক্ষণ। হাউ লং কতক্ষণ। উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে, হাউ লং মানে কতক্ষণ সময় খাবে। আর হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। লং মানে কতক্ষণ, হাউ ফার মানে কত দূর। কত দূর? হ্যাঁ কত দূর, হাউ ফার উইল ইউ গো, তুমি কত দূর যাবে। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে যাবো। আচ্ছা, হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফেন উইল ইউ ইট বা হাউ অফটেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে বা কতক্ষণ পর পর খাবে। তারপরে হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। এই হোয়াট এলস মানে হচ্ছে আর কি, হোয়াট এলস উইল ইউ ইট, হোয়াট এলস এক্সপেক্ট, তুমি আর কি আশা করো। আচ্ছা, এটা বুঝতে পারছেন, হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে।
আর কি? জি, হোয়াট এলস? এরপরে হচ্ছে হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে, মানে আর কিভাবে। হোয়াট এলস মানে আর কি, আর হাউ এলস মানে আর কিভাবে। উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। এরপরে দেখেন হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করছো। হোয়াট উইল ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করছো। তো এটাকে আরেকভাবে বলা যায় ফর হোয়াট উইল ইউ ওয়েট, ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করছো। হোয়াট উইল ইউ ওয়েট ফর, এটা যেরকম বলা যায়, ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করছো, এটা বলা যায়, দুইটাই বলা যায়। আপনার যেটা সহজ মনে হয় আপনি সেইটাই বলতে পারেন। এরপরে হচ্ছে হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো। ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করছো। দুইটাই বলতে পারবে, যেটা আপনাদের ইচ্ছা। হু উইল ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করছো। ফর হুম উইল ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করছো। এরপরে দেখেন হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। হু উইল ইউ গো উইথ, তুমি কার সাথে যাবে। উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। দুটাই বলতে পারবেন, হু উইল ইউ গো উইথ হোম উইল ইউ গো। এটা মুখস্থ করতে হবে আপনাদের, মুখস্থ করবেন। এরপরে হু উইল ইউ টক টু, তুমি কার সাথে কথা বলবে। তো হোম উইল ইউ টক, তুমি কার সাথে কথা বলবে। আচ্ছা, এরপরে উইথ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, তুমি কোন মাদ্রাসায় পড়বে। এট উইথ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়বে। হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি এট, কোন ধরনের মাদ্রাসায় তুমি পড়বে। এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা উইল ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়বে। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ করতে হবে আপনাদের, প্রত্যেকটা মুখস্থ করতে হবে। এটা আপনারা হয়তো পারেন কিন্তু মুখস্থ করতে হবে। আর মুখস্থ করে আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা গতকালকের পড়া হচ্ছে আপনাদের ছিল 8 পৃষ্ঠা, পড়া মনে হয়েছে কিন্তু অনেক, কিন্তু পড়া কিন্তু আসলে অল্প। কিন্তু এইখানে যেটা আছে, এইখানে আপনার পড়া 1 পৃষ্ঠা, কিন্তু পড়া কিন্তু অনেক। প্রত্যেকটা অনেক, জি স্যার, জি কোশ্চেন স্যার। দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের সাথে যেরকম যেরকম আপনি ভার্ব আসে সেগুলো আপনার ব্যবহার করতে হবে। যেই যেই আপনার ইগুলো, এই নাউন গুলো, ভোকাবুলারি গুলো অ্যাড করা যায়, সেগুলো আপনারা অ্যাড করবেন। ভোকাবুলারির জন্য ভোকাবুলারি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের হয়তো একটু করে আমি পড়াবো, বা অন্য টিচার থাকলে উনি আপনাকে পড়াবেন। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছেন তো, এই বিষয়টা আপনারা। জি স্যার। আচ্ছা, দেখেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইংরেজিতে প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত করে, তাই না। যেরকম ধরেন যে ইংরেজিতে তো কত কিছু আছে না, যেরকম ধরেন যে উম, বাংলাদেশ, এটার সংক্ষিপ্ত হচ্ছে বিডি। এটা কিন্তু ইংরেজরাই মানে আমেরিকানরাই ব্যবহার করছে। আমরা তো সংক্ষিপ্ত আমাদের কথায় খুব একটা আসে না, কিন্তু ইংরেজিতে প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত করে ওরা। তো এই জন্য কথা বলার টাইমে যদি ধরেন আপনি যখন কথা বলবেন হোয়াট কাইন্ড অফ ডেট, এই কাইন্ড অফ কে ওরা কিন্ডা ব্যবহার করে, কিন্ডা। হোয়াট কাইন্ড অফ কে, হোয়াট কিন্ডা ডেট উইল ইউ ইট, কোন ধরনের খেজুর তোমরা বা তুমি খাবে। এরপরে আহ আর কি আছে, কিন্তু প্রচুর পরিমাণে এরকম সংক্ষিপ্ত আছে। গেট যেমন মি, গোয়িং টু রে গণনা করে হ্যাঁ বলতে হয়। গনা, হ্যাঁ গোয়িং টু কে গনা, ওয়ান টু কে ওয়ানা, এরকম প্রচুর পরিমাণে আছে। এগুলো সামনে পাবেন। তো মানে শুধু বলে রাখলাম যেরকম সংক্ষিপ্ত ব্যবহার হয়, এরকম মুখস্থ এখন করার দরকার নেই আপনাদের। এখন দেখেন, এখন হচ্ছে আপনাদের পয়েন্ট। এতক্ষণ আমরা তো এখানে অনেকগুলো পড়লাম, কিন্তু এখন কিছু প্রশ্নের একটু বিস্তারিত ভাবে উত্তরগুলো, মানে কিভাবে আসবে, কেমন করে আসবে, সেগুলো একটু আমরা দিব। ওয়ান আছে, এরপরে হচ্ছে হাউ আর ওয়ার, এই তিনটা আমাদের এখানে মোটামুটি আছে। এই তিনটার এই আমরা করব এখানে। প্রথমে আমরা ওয়ান, ওয়ান যেটা আছে সেটা করি। দেখেন ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। ওয়ান উইল ইউ ইট, তুমি কখন খাবে। আই উইল ইট ইন দ্য মর্নিং,
আমি সকালে খাবো। আচ্ছা, এখন দেখেন এই উত্তরটাতে ওয়েন যখন আসবে তখন উত্তরে তো একটা সময় আসবে, তাই না? এই সময়গুলো স্বাভাবিকভাবে যদি আমাদের দিনের কোন একটা টাইমে আসে তখন সেটা কিভাবে বলবো, বা দিনের কোন টাইমটাকে ইংরেজিতে কি বলে সেটা এখানে দেখেন। ডন, এটা ডাউনও না আবার ডনও না, মানে এই আকার ওকারের মাঝখানে একটা উচ্চারণ। এট ডাউন, ভোরে। ভোরে এটা কতটুক? আনুমানিক ভোর 8টা থেকে এটা পর্যন্ত ধরতে পারেন, যে 5টা 59 মিনিট পর্যন্ত। এট ডাউন বলতে পারেন যে হোয়াট উইল ইউ ইট, আই উইল ইট এট ডাউন, আমি ভোরে খাবো। আচ্ছা, ইন দা মর্নিং এত সকালবেলা, সকালবেলা হচ্ছে সকাল 6টা থেকে নিয়ে 11টা 59 পর্যন্ত। অ্যাট নুন, অ্যাট নুন হচ্ছে মধ্য দুপুর, মধ্য দুপুর হচ্ছে 12টা। কথায় এক নুন হচ্ছে মধ্য দুপুর, এটা 12টা। এরপরে হচ্ছে ইন দা আফটারনুন, মানে দুপুরে বা বিকালে, আনুমানিক এটা 12টা 1 থেকে নিয়ে 5টা 59 পর্যন্ত, এটা হচ্ছে ইন দা আফটারনুন। আফটারনুন মানে বিকাল, সহজ কথায় বিকাল বা দুপুরে বলতে পারেন। ইন দা ইভিনিং, ইভিনিং অর্থ হচ্ছে সন্ধ্যায়, এটা সন্ধ্যা 6টা থেকে নিয়ে 7টা 59 পর্যন্ত। এক নাইট, রাইট, নাইট রাত, আনুমানিক 8টা থেকে নিয়ে 11টা 59 পর্যন্ত। এক মিড নাইট, মধ্যরাতে 12টা। আফটার মিড নাইট, মধ্যরাতের পর 12টা 1 থেকে নিয়ে 3টা 59 পর্যন্ত। এই টাইম এটা ওনারা ওনাদের মতন করে বানায় নিছে। এটা আপনার কাছে যদি যখন যেটা মধ্য দুপুর, ভর দুপুর, রাত, মধ্যরাত, শেষ রাত, যেটা যেরকম ভাবে আছে এরকম আপনি নিজের মতো নিজে ব্যবহার করতে পারেন। তবে এটার ব্যবহারের একটা উদাহরণ যে এরকম ভাবে ব্যবহার হয়। আচ্ছা স্যার। এরপরে বলেন। আচ্ছা, তাহলে আমি যে ওই বলবো আমি সকালে সাইড ভোর 4টায় ঘুম থেকে উঠি, তখন কি এখানে অ্যাড ডাউন যোগ যোগ হবে? না, এটা আপনার যদি থাকে তো আপনি সকাল 4টায় ওঠেন, তাহলে তো আপনার হয় না বলতে লাগবে যে আমি 4টায় উঠি। যদি আপনি বলেন যে আমি ভোরে উঠি, তখন বলবেন ভোরে উঠি। বাংলাতেই তো আমাদের ভোরে পার্থক্য উঠি। আছে। একবার বলতেছি ভোরে, তাহলে কি হ্যাঁ, না, যখন আমি বলবো যে আমি ভোরে উঠি তখন কিভাবে বাক্যটা হবে? ভোরে এট ডাউন, যে আই উইল ওয়েক আপ এট ডাউন। ও, আই উইল ওয়েক আপ এট ডাউন। এট ডাউন। এবং এই আই উইল ওয়েক আপ এট ডাউন, এটা একটা খুব মানে মানে প্রসিদ্ধ কিছু ব্যবহার থাকে না বাক্য, ইংরেজিতে এটা খুব একটা প্রসিদ্ধ ব্যাপার। কারণ ওরা তো মানে ওদের যে মানে ইংরেজ মানে ইউরোপিয়ান, ওদেরও হচ্ছে যখন থাকে, ওয়ার্ক টাইম চলে, যে সমস্ত দিন ওদের কাজ থাকে, সেগুলোতে ওরা অনেক ভোরে ওঠে। আর ওরা তো এক মানে মোটামুটি স্টেট থেকে আরেক স্টেটে চাকরি করতে যায়। তো এক স্টেট থেকে আরেক স্টেটে চাকরি করতে মানে যাতে দেখা যায় যে আপনার মোটামুটি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে লাগে মেট্রোতে। ওদের তো মেট্রো বেশি। তো ওরা এই যে এরকম টাইমে ওঠে, 4টা, 4:30, 5টার দিকে ওঠে। এটা হচ্ছে ওদের স্বাভাবিক, যে আমরা যারা যেদিন হচ্ছে ওয়ার্ক ডে থাকবে, ওয়ার্ক ডে তে এটা অ্যাট ডাউনে ওঠে। এটা হচ্ছে একটা প্রসিদ্ধ ওদের কথাবার্তা। স্যার আর আমরা আরেকটা যদি জিনিস হলো, আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠি, আই উইল আই উইল ওয়েক আপ এট 5 AM, এটাও তো স্যার বলতে পারি। হ্যাঁ, বলতে পারেন, হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। কিন্তু যখন আপনি বলবেন আবার যে অ্যাড আপনি ডাউন ভোরে করা যাবে। ওঠেন, যখন আপনি বলবেন যে আমি ভোরে উঠি, ভোরেরটা হচ্ছে আপনাকে অ্যাট ডাউন বলতে হবে। যদি আপনি একটা টাইম ফিক্স করে দেন যে আমি এই এই টাইমে সময় উঠি, টাইমটা উল্লেখ করতে হতো, আর ভোরের বেলায় আপনার ইয়া করতে হবে, মানে ওই টাইম বুঝতে পারছি উল্লেখ স্যার, করতে বুঝতে হবে। পারছি। এই আচ্ছা, স্যার আরেকটা হলো ইভিনিং যেটা আছে 12টা থেকে 5টা পর্যন্ত, আমরা তো ইভিনিং 5টার পরে কি গুড ইভিনিং বলি, তো এটা কি 6টা পর্যন্ত হবে স্যার? এটা আপনার ইচ্ছা। আপনার কাছে যদি ওই না টাইমে না সন্ধ্যা না লাগে, এটা এটা বানানো, এটা হচ্ছে ওদের কাছে একটা না মনে না হয়েছে এমনি, আপনি। না না এটা বলতেছেন এমনি টাইমিং, স্ট্যান্ডার্ড টাইমটা কত, কয়টা থেকে কয়টা? 6টা থেকে 12টা 8টা থেকে পর্যন্ত। 5টা না 4টা এরকম একটা? আমরা তো 5টার পরে কি গুড ইভিনিং বলি, এটা বলতে স্যার। 5টার পরে গুড ইভিনিং বলেন, ইভিনিং মানে স্বাভাবিকভাবে হচ্ছে সন্ধ্যা, তাই না? জি, এটা স্বাভাবিকভাবে এটা হচ্ছে, স্ট্যান্ডার্ডটা কোনটা এটা? এটা কেমন? এখানে কোনো স্ট্যান্ডার্ড নাই, এখানে তো আপনার দিন অনুযায়ী, যেরকম ধরেন গরম আমার মিশরে আহ সন্ধ্যা হয় হচ্ছে 8টার সময়। 8টার সময় হতেছে আমার মাগরিবের আজান। তো আমি যদি এই যে এখন ধরেন যে আমার বাজে হচ্ছে 7টা,
আমার পুরো রোদ এখানে, কারণ মিশরের এদিকে তো বৃষ্টি হয় না। তো যখন 5টা বাজবে, 5টার সময় যদি আমি ইভিনিং বলি, মানুষ কিন্তু হাসাহাসি করবে, কারণ তখন তো ইভিনিং না, তখন আফটারনুন। এইখানে এটা আফটারনুন, কিন্তু বাংলাদেশে শীতকালে 5টা মানে মোটামুটি মাগরিব শেষ, মানে যখন জি জি ভোর থাকবে ওই টাইমে কিন্তু মানে ওটা আবার সন্ধ্যা শীত। সন্ধ্যা বললে সন্ধ্যা হলে কি ইভিনিং হবে আর কি, না? হ্যাঁ, এটা এটা কোনো নেই, মানে এটার কোনো স্ট্যান্ডার্ড টাইম নেই। আপনি যখন যে জায়গায় আছেন সেই জায়গার টাইম অনুযায়ী আপনার কাছে যেটা মনে হইতেছে সেটাই আপনার, শুধু এটা মনে রাখা যে অ্যাট ডাউন মানে ভোরে, ইন দ্য মর্নিং মানে সকালে, অ্যাট নুন মানে মধ্য দুপুরে, ইন দ্য আফটারনুন মানে দুপুর থেকে বিকাল পর্যন্ত বোঝায়, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যা, অ্যাট নাইট মানে রাতে, মিড মানে মধ্যরাত, আফটার মিড মানে মধ্যরাতের পরে, যেটা আমরা শেষ রাত্র বলি। এই শেষ, এটাই হচ্ছে মানে মূল। আপনার কাছে যখন যেটা মনে হবে তখন সেটাই। আমরা যদি কোনো সময় রাত 3টা 4টা পর্যন্ত জাগো থাকি, ওই দিনটারে কিন্তু আমরা আগের দিনের সাথে মিলাই দিই। আমাদের নতুন দিন শুরু হইতেছে ঘুম থেকে ওঠার পর থেকে, তাই না? তো এটা আমাদের ব্যবহারের মধ্যে থেকে যেটা আসবে সেটাই, এখানে কোনো নেই। জি এদের স্যার, জি তাই। স্যার। আর একটা জিনিস ছিল স্যার, যদি আচ্ছা যদি আচ্ছা, আমি যদি কি কাউকে করি, বলি লিঙ্কটা কেটে যাবে, জুমের লিঙ্কটা আমি কেটে আপনাকে আবার দিচ্ছি, আপনাদের লিঙ্কটা আপনার এখন হয়েছে।